বাংলা 1433 সালের শুভেচ্ছা সবাইকে। বসুন্ধরা ইয়োগা সেন্টারের উদ্যোগে আজকে এই বসুন্ধরা আবাসিক এলাকার প্রায় 5 লক্ষাধিক মানুষের বসবাস। এখানে দীর্ঘদিন আমরা 12 সেপ্টেম্বর 2025 সাল থেকে ইয়োগার প্রশিক্ষণ দিয়ে আসছি। সেই প্রশিক্ষণকালে মনে হয়েছে যে আমাদের এক ধরনের সামাজিকীকরণ, পারিবারিকীকরণ দরকার। সেই পারিবারিকীকরণের অংশ হিসেবেই এর আগেও যারা এখানে অংশগ্রহণ করেন প্রায় প্রতিদিনই সকাল 6:30টায়, ভোর 6:30টায় এবং সন্ধ্যা 7:30টায় দুটো সেশন হয়। সেই সেশনে যারা উপস্থিত থাকেন তাদের মধ্যে এক ধরনের বন্ধন গড়ে উঠেছে ধীরে ধীরে, এবং বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলোকে এখানে উদযাপনের একটা চেষ্টা করা হয়। তারই অংশ হিসেবে আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথমবারের মতন নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে এবং র্যালি হলো, আপনারা লক্ষ্য করেছেন। এবং এই সারাদিন ব্যাপী প্রোগ্রামটা চলবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে বেলা 1টা পর্যন্ত। ওখানে স্টল দেওয়া হয়েছে, ওখানে গানের অনুষ্ঠান হবে, ওখানে পান্তা খাওয়াখাই হবে, সব আয়োজন আছে। যেটা আপনারা দেখেন রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রমনা পার্কে, তারপরে ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরে, বিভিন্ন জায়গায়, উত্তরায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে তারা ওখানে প্রোগ্রাম করে থাকেন। বসুন্ধরা আবাসিক এলাকার জন্য একটা মিলন মেলার খুব প্রয়োজন ছিল, সবার জন্য একটা মিলন মেলার প্রয়োজন ছিল, যেটা আজকে আমি মনে করি আংশিক হলেও পূরণ হয়েছে। এবং এইটাই অব্যাহত থাকলে এই এলাকার যারা অধিবাসী, যারা এখানে দীর্ঘদিন বসবাস করছেন এবং আগামীতে যারা স্থায়ী বসতি হবেন, তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে এক জায়গায় হওয়ার। সেই মানুষের, আমরা ঢাকা শহরের এক ভবনে 5টা মানুষ বসবাস করি, কেউ কাউকে চিনি না। এই সামনের মানুষ পাশের বিল্ডিংয়ের মানুষটাকে চিনি না, হয়তো মারা গেলে খবর পাই পাশে একটা মানুষ মারা গেছে। এই অবস্থাতে এটা একটা দমবন্ধ অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এরকম অনুষ্ঠানগুলো, এরকম সামাজিক প্রোগ্রামগুলো খুবই জরুরি ছিল। আমরা তার একটা প্ল্যাটফর্ম পেয়েছি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, যেটা অনেক বড় সুযোগ। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই যারা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা ঐক্যবদ্ধ থাকবেন, তারা এই চর্চাটা করে যাবেন, এক জায়গায় আসবেন, গান করবেন। দীর্ঘদিন ধরে এই আপারা রিহার্সেল দিয়েছেন বিভিন্ন জায়গায় বসে বসে, তাদের মধ্যে একটা বন্ধন ছিল এবং আরও বেশি নতুন নতুন মানুষ সম্পৃক্ত হচ্ছে, যেটা আসলে আশাপ্রদ যে আমাদের এই নিঃসঙ্গ জীবনের একটা বড় উপকরণ হয়েছে সামাজিকরণ। সেই জন্য আমরা এটা করেছি। এবং এই জন্য আমাদের যারা বসুন্ধরা স্পোর্টস সিটির যিনি নির্বাহী প্রধান মেজর মহসিনুল করিম ভাই, উনি আছেন আমাদের এখানে। এই সোসাইটির আহ্বায়ক মনিরুল আলম ভাই আছেন, আমি তৌহিদুল ইসলাম মিন্টু, আমি আছি, মোতার সাহেব আছেন আমার সঙ্গে কোচ হিসেবে কাজ করেন। এখানে আমাদের ডাক্তার ফজল জুয়েল, একজন ডাক্তারও নিয়মিত আমাদের এখানে থাকেন, জুয়েল ভাই আছেন। এবং এখানে মনিরা আপা সহ যে আপারা আছেন, সমস্ত আপাদের দেখছেন আপনারা। এত স্বতঃস্ফূর্ত, এত প্রাণবন্ত মানুষ খুব কম পাওয়া যায়। এবং এই বয়সে এনারা বয়স ভুলে একদম তারুণ্যে চলে যান, কৈশোরে চলে যান। সেই যে একটা আনন্দঘন পরিবেশ, সেইটা পাওয়া যাবে না। কিন্তু এটা খুব বিরল ঘটনা। আমরা মনে করি, আমি ব্যক্তিগত এটাকে সৌভাগ্যের প্রতীক মনে করছি। এই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের এইবারই প্রথম হলো র্যালি বসুন্ধরার এই আবাসিক এলাকায় বৈশাখের জন্য, নববর্ষের প্রথম র্যালি এলো এটা। এবং আজকের যে উৎসব অনুষ্ঠান চলছে ওখানে যেটা হবে সেটাও প্রথম। এবং আপনারা যদি স্পোর্টস সিটিতে যেয়ে থাকেন, কি বিশাল এরিয়া আপনার দেখবেন, এত চমৎকার, এত ভালো স্থাপনা, এত সুসজ্জিত স্থাপনা। স্পোর্টস সিটি বাংলাদেশ কেন এটা কোথাও আছে বলে আমি জানি না। ব্যক্তি উদ্যোগে বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ, এই উদ্যোগে যে স্পোর্টস সিটি, এবং সেখানে আপনাদের গাতার্থে জানাচ্ছি যে এই যে ইয়োগা বা যোগব্যায়ামটা, এটা ফ্রি অফ কস্ট আমরা করা, এখানে কোনো পয়সা লাগে না। এবং এটা প্রতি বছরই চলবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত দান করেন এবং আমাদেরকে যদি আল্লাহ হায়াত দেন, আমরা সবাই আমরা একজন না একজন থাকবে ইনশাল্লাহ। এই চেষ্টা সারা বছর, আগামী বছর আপনারা এই সময় ইনশাল্লাহ আমাদের একসাথে পাবেন আমরা আশা করি, যদি আল্লাহ আমাদেরকে সহায় করেন।